ঝরো 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 ঝরে রঙের ঝরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। আয় 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 আশে রসের সুধায় হৃদয় ভরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। আয় 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 আশে রসের সুধায় হৃদয় ভরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। সেই মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু আবেশ ধারায়, ও সেই মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু আবেশ ধারায়, ও সেই রসের পরশ পেয়ে ধরা নিত্য নবীন বর্ণা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। আয় 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 আশে রসের সুধায় হৃদয় ভরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। ছেলেটার বয়স হবে বছর 10। পরের ঘরে মানুষ যেমন আগাছা বেড়ে ওঠে ভাঙা বেড়ার ধারে, মালির যত্ন নেই, আছে আলো বাতাস বৃষ্টি পোকামাকড় ধুলোবালি। কখনো ছাগলে দেয় মুড়িয়ে, কখনো মারিয়ে দেয় গরুতে, তবু মরতে চায় না, শক্ত হয়ে ওঠে, নাম তার বিচ্ছু। লজ্জা করে না? লজ্জা করে না বলতে কোন একটা তুই এটা শুরু করলি? হ্যাঁ কেন লজ্জা করবে কেন? আমি চাইলুম ওটা আমাকে দিল না কেন? কাজ পালানোর চং, এটা দিয়ে তুই কি করবি? বাইরে ভিতরটা দেখবো কেমন সুন্দর, কত রঙের খেলা ওর মধ্যে, নাড়া দিলেই নতুন হয়ে ওঠে। সত্যি চেয়েছিলি সেটা ওর কাছে? চেয়েছিলাম বই কি, বললুম দে না ভাই, তোকে আমার কাঁচা ঝিনুক দেবো, সেটা দিয়ে মজা করে কাঁচা আম ছাড়াবি। আরো বলেছিল আমের কুচির বাঁশি দেবো, কিন্তু কিছু তো ওটা দিল না আমাকে। তাই চুরি করা বেশ করেছি। বেশ করেছি। লক্ষ্মী ছাড়া কথা এই বয়সে চুরি বিদ্যায় হাত পাকানো হচ্ছে। আমার অত লোভ নেই, আমি শুধু দেখতে চেয়েছিলাম, ও দেখালো না কেন? দেখালে না কেন? দেখালে না বলে চুরি করতে পারলে একটা জালি খেলে, একেবারে একেবারে জালি খেলে। আবার যদি তোকে কখনো এই চুরি করতে দেখেছি না, এই হাত ভেঙে রেখে দেবো। বাদন্দ থাকার জালি খেলে একেবারে। গজগজালি ফসফসালি, লজ্জা নেই যাচ্ছি, রেগে মেগে কান মুড়ে দেয় ওই খোদার পাকরাশি। খুব কানমালা খেলি তো। কান থাকলে কানমালা খেতে হয়, তোর কান নেই তাই কানমালা খেতে হয় না। বলো তো তোকে আমার কান নেই? এই দেখ আমার মস্ত বড় দুটো কান। নিজের হাতে নিজে কান মারা খেলি তো। যা তুই ভারী দুষ্টু। শোন শোনটা শোন, অনেকগুলো পোকামাকড় ধরেছিলাম, তোকে কামড়ে দিল না? তোর পোকা পোকামাকড় কখনো কামড়ায় নাকি? কামড়ায় তো মানুষে। সেদিন দত্ত বাড়িতে কাঁচা আম পাড়তে উঠেছিলাম গাছে, কি করে যে টের পেয়ে গেল মাটিতে নামতেই
এই দেখ, হাতে এখনো দাঁতের দাগ আছে। আমার বাবা বলে পোকামাকড় ধরতে নেই, ওদের বিষ আছে। দেখ, বিষ আছে। আমি তো ওদের মারি না, ওরা আমাকে কামড়াবে কেন? কি করিস সেগুলো দিয়ে? দেখবো কেমন ভাবে চলে, কেমন ভাবে থাকে। ছোটদের নাটক দেখলাম, ছেলেটা অবলম্বনে বিচ্ছু। নাটকটি সত্যি খুব ভালো লেগেছে, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের পারফরমেন্স একসাথে এভাবে একটা সম্মিলিতভাবে নিজেরা যে উদ্যোগটা নিয়েছে এবং পারফর্ম করেছে, খুবই ভালো লেগেছে। বিশেষ করে আরও ভালো লেগেছে সারাক্ষণ বসে থেকে সব শেষে ওরা পার্টিসিপেট করেছে। প্রথম দিকে ওরা অন্য অনুষ্ঠান দেখেছে ঠিকই, তবে ছোটো ছোটো ছেলেমেয়েরা একটু অস্থির হতেই পারত, কিন্তু সুন্দরভাবে ওরা নিজেরা সংযত হয়ে বসেছিল। অনুষ্ঠানটাও ভালো করেছে, আগামী দিনে আরও ভালো ভালো কাজ করুক এই কামনা। খুব ভালো লাগলো, বাচ্চারা যে এত ধৈর্য দেখিয়েছে এবং ওরা অভিনয় এত সাবলীল, এটাই আশ্চর্য। সত্যি আমাদের খুব মুগ্ধ করেছে। ভালো করেছে, ভালো চর্চা চলছে। খুব ভালো হয়েছে। আর ওরা যে প্রথম থেকে বসেছিল, আমাদের কথাগুলো ওরা এত বুঝতে পারেনি, কিন্তু তাতেই যে ওরা বসে আমাদের সহ্য করেছে, তারপর জন্য এত ভালো প্রোডাকশন, ওদের জন্য অনেক এক রাত শুভকামনা। অসাধারণ হয়েছে, প্রত্যেকে পার্ট মুখস্থ করেছে, পজিশন চেঞ্জ করেছে, কোথাও এতটুকু ছন্দমর্তন হয়নি। এই নাটক আরো অনেক দূর যাবে বলে আমার বিশ্বাস, অনেক পুরস্কার আনবে। তোদের ভাস্কর এবং পরিচালক, ভাস্কর এবং সমাপ্তিকে আমার অজস্র শুভকামনা। এক কথায় দারুণ। ধন্যবাদ। ডানপিটের কলাকুশলীরা তারা মঞ্চ ছেড়ে এখন গ্রিন রুমের দিকে যাচ্ছে। আপনারা দেখলেন ডানপিটে। ভালো হয়েছে, অসাধারণ। মানে এত সুন্দর করে ছোটরা এরকম একটা জায়গায় এত সুন্দর করে করেছে, যেটা সত্যি আমাদের কাছে শেখার মতো। দারুণ হয়েছে, দারুণ। আর অবশ্যই আপনাদের বলা এই নাটকটা অবশ্যই আবারও আছে শিশু মঞ্চে সম্ভবত। আপনারা অবশ্যই আছেন 14 তারিখ শিশু মঞ্চে সন্ধ্যে 7টায় অবশ্যই আসবেন। দেওয়ার মতো মুগ্ধ। আমি এর আগেও ওদের অভিনয় দেখেছি, কিন্তু আজকেও এত ভালো লাগলো, এত প্রাণবন্ত। মানে কোনো রকম প্রস্তুতি নেই, মানে আশেপাশে আলাদা করে স্টেজের কোনো গায়ে নেই, সাজানো নেই, তার মধ্যে একটা এইটুকু বৃন্দ, তার মধ্যে যেটুকু অভিনয় এরা করেছে অসাধারণ, অসাধারণ। আমাদেরই আফসোস হচ্ছে যে যদি একটু বড় কিছু ওদের দিতে পারতাম তাহলে হয়তো। আমরা সাজানো গোছানো মঞ্চে অনেক আয়োজন করে, অনেক শব্দ করে, অনেক কিছু করি, কিন্তু আজকে আমি নতুন করে শিক্ষা নিলাম এই 15টা একদম কচি কাজ, একদমই কচি, আর তার সঙ্গে 4টে ধেড়ে। আমাদের একটা অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠানের পরে ওদের নাটক, সে অনুষ্ঠানটাকে বিন্দুমাত্র বিঘ্নিত না করে পিছনে কার্টেন টানানো থেকে শুরু করে, মঞ্চ খালি করে দেওয়া থেকে শুরু করে, অতগুলো লাইট অ্যারেঞ্জমেন্ট করা থেকে শুরু করে, একটা কার্টেন এই প্রান্ত থেকে ও প্রান্ত টানিয়ে দেওয়া, নিঃশব্দ একটা বিপ্লব ঘটে গেল। তারপর ওইটুকু কচিদের ওই রকম ইনভলভ, ওই রকম অভিনয় আমি আজকে আবার নতুন করে ওদের কাছে শিখলাম। আর এই যে নাটকটা করলো, আমার একটা ছোট্টবেলার স্মৃতি। প্রথম যে দুটি নাটক দিয়ে জীবন শুরু করেছিলাম, 5 বছর বয়স ছিল আমার। প্রথম নাটক ডাকঘরের ওই অমল, আর দ্বিতীয় হচ্ছে সংক্ষিপ্তকারী ছেলেটি। সুতরাং আমার একটা স্মৃতিরোমন্থন হলো বটে, ডাউন মেমোরি লেন, ভীষণ ভীষণ। আর আজকে আমি হঠাৎ করে ওদের মধ্যে নিজেকে যেন খুঁজে পেলাম, পুরোজন ভীষণ একটা অন্যরকম জগতে চলে গেছিলাম। কিন্তু আজকে তাই ভাবলাম যে আমরা বড়রা অনেক বড় বড় মুখে অনেক কিছু বলি, আসলে আমরা এখনো শিক্ষার্থী ওই ছোটদের কাছে। ওরা অনেক বেশি ভালো করে, আমরা সবসময় ওদের শিক্ষার্থী থাকতে চাই। আজকে ওদের যা প্রযোজনা দেখলাম, নিশ্চয়ই বড় হয়ে ওরা এমন কিছু করবে। আর সঙ্গে ভাস্কর রয়েছে, সমাপ্তি রয়েছে, এদের পরিচালনা, এদের অভিভাবকত্বে ওরা নিশ্চয়ই একদিন আমাদের সামনে বড় কোনো নজির তৈরি করবে। আমার শুভাশিস রইল ওদের প্রতি, আর দলের প্রতি, একটি প্রযোজনার প্রতি আমার হার্দিক শুভেচ্ছা। তারপরে কি এত নিপুণ অভিনয়,
আর মুখস্থ এত সুন্দর আর এত সুন্দর এক্সপ্রেশন, এটা কিন্তু সত্যি মানে আনএক্সপেক্টেড। আমরা সত্যি মানে এটা কেউই ভাবতে পারি, এখানে যারা দেখেছে তারা সবাই বলেছে এত সুন্দর আনএক্সপেক্টেড একটা প্রযোজনা। সেটার জন্য আমি ভাস্কর পাল, প্রযোজনার কর্ণধার এবং সমাপ্তি দুজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের পরবর্তী প্রজন্মকে এই জায়গায় নিয়ে গেছে। আমি বলছি যে একটি প্রযোজনা আরো ছড়িয়ে পড়ুক, এমনকি আন্তর্জাতিক স্তরেও যাতে তারা সেইভাবে নাম করুক, আমরা এটাই চাই। আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা তাদের জন্য, বাচ্চাদের জন্য, এবং অবশ্যই আমার দুই ভাই বোন ভাস্কর আর সমাপ্তি।